সমবেত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই পবিত্র সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের ঘরে যথাসময়ে প্রবেশ করার এবং প্রথম কাতারে ক্রমান্বয়ে আমরা সারিবদ্ধভাবে বসতে পেরেছি এবং আল্লাহ পাকের কালাম থেকে সরাসরি কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলে এক বাক্যের সমস্বরে শুকরিয়া আদায় করছি। সকল বলুন আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাকে যে আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়েছিলেন সেটি হল শিরক। যে শিরক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি কর্তৃপক্ষ আমাকে নির্ধারণ করে দিয়েছেন সে বিষয়ে আজকে এই জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে দুটি তৌফিক দান করেন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আদালতে, তার কোর্টে তিন ধরনের মামলা উঠবে। আল্লাহ পাকের আদালতে কয় ধরনের মামলা উঠবে? তিন ধরনের মামলা সেই দিন মুকদ্দমা দায়ের হবে। প্রথমটা হলো হক নষ্ট করেছে, এদের ব্যাপারে বিরাট আকারের কমপ্লেইন, বিরাট আকারের অভিযোগ আল্লাহ পাকের কাছে দায়ের হবে। দুই নম্বর বিষয় হলো হকুল্লাহ, আল্লাহ পাকের যারা হক নষ্ট করেছে, আল্লাহ পাকের হক যথাযথভাবে আদায় করে নেয়, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেই দিন মোকদ্দমা দায়ের হবে। কয়টা হলো? দুইটা। তিন নম্বর হলো যে শিরক, এই শিরক এই বিষয়ে আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের হবে, মোকদ্দমা দায়ের হবে। তাহলে তিনটা সাবজেক্ট একটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে সময় বেঁধে দেওয়া আছে, এই সময়ের ভিতরে তিনটা বিষয়ে একই জুমায় আলোচনা করে শেষ করা যাবে না, কারণ প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে যদি আলোচনা করতে চায় তাহলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আজকের যে আলোচ্য বিষয় হলো শিরকের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে। আমাদের পরিবারে, সমাজে, কওমে সবখানে আমরা জেনে হোক না জেনে হোক, ভুলে হোক, যে কোনো ভাবে হোক, আমাদের কর্মবিধিতে অনেকগুলো শিরক নিবেচিত আছে। আমাদের মধ্যে যদি শিরক নিবেচিত থাকে জানায় অজানায় ভাবে, তাহলে কি আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। আল্লাহ পাক অত্যন্ত ধিক্কার জানিয়েছেন। মানুষের ব্যবসার মধ্যে যদি পুঁজি ছাড়া শরিক না করে বা দাবি করে জবরদস্তি করে, তাহলে তার বিরুদ্ধে যেমন কোর্টে মামলা করে, অনুরূপ ভাবে আল্লাহ পাকের সাথেও যদি কোনো ব্যক্তি শরিক করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছেও মামলা দায়ের হবে। এই মামলা থেকে কেউই বাঁচতে পারবে না। কথা বুঝতে? তাহলে আমাদের অজানাভাবে যে গুরু শিরক হয়ে যায়, এই শিরক থেকে আমাদের বাঁচা প্রয়োজন কিনা? কি বলেন, প্রয়োজন কিনা? অবশ্যই প্রয়োজন। কারণ এই শিরক যদি আমাদের মধ্যে ঘটতেই থাকে, আমাদের মধ্যে উদ্ভব হতেই থাকে, তাহলে আমরা যে সালাত আদায় করার জন্য আসছি, এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের এই অজানাভাবে যে শিরকগুলো আমাদের মধ্যে হচ্ছে, এই শিরক থেকে আমাদের অবশ্যই কি করতে হবে? বাঁচতে হবে। এক নম্বর হলো যে আমরা অনেক সময় দেখি, যখন হাটে যাই, বাজারে যাই, তখন দেখি অনেক গণক বসে আছে, অনেক রাস্তার মোড়ে গণক বসে আছে একটা টিয়া পাখি নিয়ে, বা অনেক সময় কিছু বই পুস্তক নিয়ে বলে, আপনার হাত দেখান, আপনার সবকিছু আমি বলে দিতে পারবো, আপনার অতীত জীবনে কি ঘটেছে তাও বলে দিতে পারবো, আপনার ভবিষ্যতে কি হবে তাও আমি কি করবো? বলে দিতে পারবো। সকালে বলেন, আওয়াজ করে নাউযুবিল্লাহ। সকলে আওয়াজ করে। সুতরাং কোন গণক তার অতীতে কি
হয়েছে তাও বলার কোনো সুযোগ নেই, ভবিষ্যতে তার ফিউচার লাইফটা কিভাবে চলবে এটাও বলার কোনো সুযোগ নেই। এই সমস্ত গণকের কাছে যদি যান তাহলে আপনার হাত দেখে সে অটোমেটিক সিস্টেম কিছু অনর্থক অনুমানিক ভিত্তিক কিছু কথা বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাযাক্কির আমা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহান, যে আমি অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক হিসাবে পৃথিবীকে প্রেরণ করে নাই। রাসূল গণক ছিলেন না। অনেক সময় বিদ্রোহীরা রাসূলকে গণক হিসাবে আখ্যায়িত করছেন। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন না? গণক ছিলেন না। তাহলে আমাদের সমাজে আছে কিনা হাত দেখে অনেক কিছু বলে দিতে পারে? আমি আপনাদেরকে বলতে চাই, যদি হাত দেখে সে আপনার ফিউচার লাইফ বলে দিতে পারে, তাহলে আপনি যদি তাৎক্ষণিকভাবে তাকে একটা থাপ্পড় মেরে দেন, তাহলে এই থাপ্পড় খাওয়ার পরে সে কি আপনাকে বলবে না যে আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন? তখন তো আপনি বলার দারুণ সুযোগ হয়ে গিয়েছে যে ইতিপূর্বে তোমার কি হবে এই ফিউচারটা তুমি জানলা না, আমি তোমাকে বলার মাত্র 5 সেকেন্ড হোক 1 মিনিট হোক তোমাকে আমি থাপ্পড় দিয়েছি, এটা তুমি জানলে না, তুমি আমার লাইফ সম্পর্কে কিভাবে বলতে পারো? সেখানে তো তার আওয়াজ শেষ। কিন্তু অনেক সময় আমরা করি না। যাই হোক, গণককে যদি কেউ হাত দেখায় আর হাত দেখানোর পরে যদি সেই গণক হাত দেখে কিছু বলে, এই বিশ্বাস করা সম্পূর্ণভাবে শিরক। এই বিশ্বাস করা কি শিরক? তাহলে এই শিরকটা যদি আমাদের মধ্যে কেউ বিশ্বাস করে থাকে, এই গণকের কথা, আমরা যে সালাত আদায় করার জন্য আসছি, দুহা তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করব, এই দোয়া আমার আপনার দোয়া কবুল হবে? কি আওয়াজ করবেন কবুল হবে? কবুল হবে না। এই জন্য আমরা অনেক সময় বলি এত দোয়া করছি, দোয়া তো কবুল হচ্ছে না। আরে কেন হচ্ছে না? আপনি দেখুন, আপনার জীবনটা দেখুন, আপনার ইবাদত, সেই ইবাদত যে কি করছেন, এই ইবাদতের মধ্যে অনেক শিরক নিমজ্জিত আছে। 2 নম্বর হলো, আপনারা এটা প্রত্যেকের বাড়িতে আছে এবং বর্তমান প্রেজেন্ট চলমান, যে আমাদের ছোট্ট শিশু বাচ্চারা শতাম দেহের দিকে মাশাআল্লাহ দেখতে ফুটফুটে জোস্তার মতো, আপনার ছেলে হোক, পরিচয় সন্তান, আপনার নাতি হোক, যখন আপনি বেড়াতে যাবেন তখন আপনি এর মধ্যে একটা ফুটা দেন। কালো একটা কি দেন? ফুটা দেন। এই ফুটা দেন, জিজ্ঞাসা করা হলো ফোঁটাটা কেন দিচ্ছেন? ফোঁটা তো এই জন্যই দিচ্ছি যে আমার ছেলেকে যেন কেউ চোখ না লাগাই দিয়ে, সুন্দর স্বাস্থ্য, এই স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সেই জন্য কি করেছি, আমি ফুটা দিয়েছি। এই কালোটা, এই ফুটা বিশ্বাস করা, এটা সম্পূর্ণভাবে শিরক। ভালো মন্দর মালিক কে? সুস্বাস্থ্য দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। সুতরাং এই ফুটা দেওয়া, বিশ্বাস করা, এটা হলো শিরক। অনুরূপভাবে আপনি সুন্দর একটি বাগান, এই বাগানের মধ্যে জুতা লাগিয়ে দেন, এই বাগানের মধ্যে কালো পাতি ঝুলিয়ে দেন। জিজ্ঞাসা করা হয় আপনি কেন ঝুলালেন? তখন বলে মানুষের জন্য এই বাগানের প্রতি ঝোঁক না পড়ে যায়, সেজন্য লাগিয়েছি। তাহলে এই বাগানের মধ্যে যদি এই ধরনের জুতা টানানো হয় বা এরকম ভাবে পাতিল, কালিওলা পাতিল যদি আপনি লাগাই দেন, অনুরূপ ছোট্ট শিশুর বাচ্চা যদি কপালে যদি আপনি তিলক লাগান বা এরকম কালো দাগ লাগান, এটাও সম্পূর্ণভাবে শিরক। এটাও সম্পূর্ণভাবে কি? সকলে বলুন কি? শিরক। তাহলে এই শিরক আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে আছে, কি ঠিক না বলেন? বাচ্চাদেরকে যেমন তিলক দেওয়া হয়, অনুরূপভাবে বাগানেও আপনি জুতা টানিয়ে দিচ্ছেন, আপনি এরকম ভাবে কালো পাতিল আপনি টানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, লাউলা ইযা দাখালতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, যখন তুমি তোমার তৈরিকৃত বাগানে প্রবেশ করলে, তখন তুমি এখানে বলো মাশা আল্লাহ। সকলে আওয়াজ করে বলুন, সকলে বলুন মাশা আল্লাহ। এমন ভাবে সাইনবোর্ড টানিয়ে দাও, লাগিয়ে দাও, লেখাটা লাগিয়ে দাও, একটা মানুষ দেখলে মাশা আল্লাহ বলবে, তখন এই বাগানের মধ্যে আরো ফল ফলাবে। এই বাগানের ফল দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এই সমস্ত জুতা আর এগুলো টানানো যাবে না। অনেক সময় দেখা যায় আপনি যখন ডাইভিং করছেন, যে আপনি ডাইভিং করতে গিয়ে যেন খাতে না পড়ে যায়, অ্যাক্সিডেন্ট না হয়, এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনি কি করছেন? আপনি ওই মাজারকে আপনি শ্রদ্ধা করছেন, সম্মান করছেন। ইম্পসিবল। যদি এই ধরনের কোন আকীদা আপনার ভিতরে নেওয়া যায়, আজকে যে আমরা সালাত আদায় করার জন্য আসছি, এই সালাত
এবং মুনাজাত আল্লাহ পাকের কাছে কি হবে না, কবুল হবে না। কারণ আমার আপনার জীবনে রয়েছে অজানা কিছু শিরক, অজানা কিছু শিরক। এই শিরককে আমার আপনাকে পরিহার করতে হবে। অনেক সময় দেখা যায় আপনার কলিজার টুকরা সন্তান, আপনার নাতি হয়েছে, সুন্দর কোরআনের কত সুন্দর বিধান, তুমি ডান কানে আজান দাও এবং বাম কানে একামত দাও। এই ছোট্ট সুটাম দেহের অধিকারী ছেলে বা নাতি বড় হয়েছে, যখন বড় হলো তার দাঁত উঠেছে, দাঁত উঠলে আপনারা পান সুপারি মিষ্টি করে বিতরণ করেন, ভালো কথা, শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু যখন এই দাঁতটা পড়ার সময় আসবে, তখন এই দাঁতটা আপনি যখন ফালার পরে এটা টিনের সালে ভিক্ষা করে ফেলে দাও এবং বলা হয়, এই কাঠ তুমি এই আমার এই পুঁকে ধরা বা এই দাঁতটা পরে যাওয়া দাঁতটাকে নিয়েও এবং সুন্দর একটা দাঁত ইঁদুরের গর্তের মধ্যে ফেলে বলে যে, এই ইঁদুর তুমি এই দাঁতটা নিয়ে আমাকে আমার ছেলে এবং আমার নাতিকে সুন্দর একটা দাঁত দাও। এটা সম্পূর্ণভাবে শিরক। এটা কি সম্পূর্ণভাবে শিরক? বলেন তো দেখি, আমার আপনার ঘরে, আমার আপনার সমাজে যদি এরকমটা থাকে, তাহলে আমাদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে? কবুল হবে না। তাহলে আমরা কি নিয়ে আসছি? আমাদের ইবাদতে অসংখ্য শিরক রয়েছে। আমরা অনেক সময় যে দেখি বাজারে যখন যাই, আমরা কলা কেনার জন্য যাচ্ছি, এই কলাতে জট লাগা কলা থাকে, দুটা একসাথে থাকে না? এই কথা বলেন না কেন, থাকে না? জটওয়ালা কলা, এই জটওয়ালা কলা দোকানদারে দুইটারে একটা করে বিক্রি করে। হ্যাঁ, তিনটা কলা আলাদা আর দুইটা জটওয়ালা কলা একসাথে, এভাবে চারটা ধরে খালি হিসাবে বিক্রি করে। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি তো একটা বেশি দিচ্ছেন? হুজুর, জটওয়ালা কলা কেউ নেয় না। আর কারণটা কি? জটওয়ালা কলা এই জন্যই নেয় না, যদি জটওয়ালা কলা নেয় তাহলে তার যমজ সন্তান কি হয়? যমজ সন্তান হয়। চিৎকার করবেন না, নাউযুবিল্লাহ। এই যে বিশ্বাস করা, এই বিশ্বাস করা বলা যখন বিশ্বাস করলো, ক্রেতা বিক্রেতা যদি বিশ্বাস করলো, এটাও আল্লাহ পাকের কাছে কি করা? শিরক করা, বিশ্বাস করা শিরক। সুতরাং এমন যদি তাকে আমরা, আমাদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে? এই কথা বলেন, কবুল হবে? কবুল হবে না। অনেক সময় দেখা যায় এরকমটা আমাদের সমাজে যেগুলো বিদ্যমান, যেগুলো অনবরত চলছে, হঠাৎ করে হাত চুলকাচ্ছে। কি চুলকাচ্ছে? হাত চুলকাচ্ছে। যখন হাত চুলকাচ্ছে তখন আপনি মনে করেন যে এটা একটা কুলক্ষণ। অনেকে বলে কুলক্ষণ, আবার অনেকে বলে তোমার টাকা আসছে, তোমার টাকা আসতেছে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা সম্পূর্ণভাবে কি শিরক? সম্পূর্ণভাবে কি শিরক? আপনারা দেখেছেন ইতিমধ্যেই ফেসবুক এবং ইউটিউবে কিছু ওই মাজার পূজারী বক্তা আছে, ভণ্ড বক্তা। এদেরকে আলেম বলা ঠিক হবে না, আলেম নামের কলঙ্ক। এই যে মাজার পূজারী ভণ্ডরা, কিছু নাকি দেখা যায় খানকায় জাহাঙ্গীর নামে এক ভণ্ড, সে কিছু পরীক্ষার্থী ছাত্রদেরকে নিয়ে এক মাজারে গিয়েছে। মাজারে গিয়ে বলছে, বাবা ওরা আসছে, ওদেরকে পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারে, এটা নিশ্চয়তা তুমি দাও। কথা বুঝে আসছে কিনা? সকলে বলুন নাউযুবিল্লাহ। এই যিনি শুয়ে আছেন, তিনি নিঃসন্দ হয়তো আল্লাহর ওলি হইতে পারে, ভালো মানুষ হতে পারে, কিন্তু তিনি মৃত্যুর পরে কোনো কিছু দেওয়ার শক্তি আছে? আর এই জীবিত তাকে অবশ্যই দিতে পারবে না। কেউ কাউকে দিতে পারে? কেউ কাউকে কিছুই দিতে পারে না। একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনে দেখেন শিরকের ব্যাপারে কি বলছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি বলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু, ক্ষমা করবে না। কি করবে না? ক্ষমা করবে না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরক করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেনেওয়ালা, তিনি রহমত দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা। আমাদের সকল কিছুই একমাত্র তিনি সৃষ্টি করেছেন, তিনি দেনেওয়ালা। যদি তার সাথে অন্য কাউকে শরীক করা হয়, মাজারে গিয়ে যদি ওই ভণ্ডের কাছে গিয়া বলা হয়, আমাকে তুমি সুস্বাস্থ্য দাও, আমাকে একটা সন্তান দাও, আমাকে আমার ছেলেদেরকে
পরীক্ষায় পাশের তুমি নিশ্চয়তা দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা একমাত্র আমার জন্যই খাস। তোমরা যে ওই মাজারে গিয়ে শিরক করছো, তোমাদের ইবাদত, তোমরা আমার নিকটে ইবাদত করছো, মুনাজাত করছো, তোমাদের মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। কে বলেছে? কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফির মাফ নেই করতে। বেশক ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, এটা না, লা মানে না, লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, আইয়ুশরিকা বিহি, যারা শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ পাকের কাছে আল্লাহর সাথে শিরক করে না, শুধু কেবল তাদের দুই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? কবুল করেন। কথা বলে ঠিক না? শিরকারীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে যারা শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আয়াতের তরজমা কিছু বোঝা যেত? ফাকাদ হারামা, হারাম মানে হারাম, ফাকাদ হারামাল্লাহু, আল্লাহ হারাম করে দিয়েছেন, আলাইহিল জান্নাহ, জান্নাত, জান্নাত কি করে দিয়েছে? বলেন, জান্নাত কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। আমি আর আপনি জান্নাত পাবো না যদি এই শিরক আমার মধ্যে, আপনার মধ্যে থাকে। ওয়া মাওয়াহুন নার, মাওয়া মানে ঠিকানা, নার মানে আগুন। তোমাকে জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলতে হবে। নামাজ পড়তে আসলাম, সালাত পড়তে আসলাম, কিন্তু জাহান্নাম আগে আমার জন্য নির্ধারণ করে রয়েছে, কারণ আমার মধ্যে এই সমস্ত শিরকগুলো আছে। আল্লাহর সঙ্গে আমি আপনি শিরক করছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন শিরক হলো মস্ত বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন নাযীম, ইন্নাশ শিরকা, নিঃসন্দেহে শিরক, লাযুলমুন আযীম, মস্ত বড় গুনাহ। কেমন গুনাহ বলেন? মস্ত বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক কি করবে না? মাফ করবে না। সমস্ত নবী এবং মুমিনগণদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, হে আমার নবীগণ, হে আমার পয়গম্বরগণ, হে ঈমানদারগণ, তোমরা দুহাত তুলে তাদের জন্য দোয়া করো না। কার জন্য? মুশরিকদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন কে? ঝগড়া আওয়াজ করে বলুন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআন বলছে, আমার বানানো কোনো কথা নয়। মা কানা লিন-নবী, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। মা কানা লিন-নবী, নবীকে বলা হয়েছে ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে। আমরা তো কি করেছি? ঈমান এনেছি। আমরা তো মুমিন। যারা সালাত আদায় করার জন্য আসছে, আমরা কি মুমিন? আমাদেরকে নিষেধ করেছেন। আমাদের কেন নিষেধ করেছেন? ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা আমার উপর ঈমান এনেছো, যারা রাসূলের উপর ঈমান এনেছো, যারা আখিরাতের উপর ঈমান এনেছো, কোরআনের উপর ঈমান এনেছো, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, হে মুমিন বান্দাগণ, হে নবীগণ, তোমরা ওই সমস্ত মুশরিক যারা শিরক করছে তাদের ব্যাপারে দোয়া তুলে আমার কাছে দোয়া করিও না। ওয়ালাউ কানু উলি কুরবা, উলি কুরবা, যদি তোমাদের নিকটতম আত্মীয় হয়ে থাকে। কথা বলে আসছে কি? আপনার কথা শুনতেছে না, আপনার বোন শুনছে না, আপনার ভাই শুনছে না। যদি এমন নিকটতম আত্মীয় হয়, তাহলে তাদের জন্য কি করা যাবে না? দোয়া করা যাবে না। বাজা বাজা হর আস্তে আছি, বাজা বাজা বাজার আছি আস্তি, বাজা গুরু গুরু পুরুস্তি সে বাজা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। ওই সমস্ত মুশরিক, ওই সমস্ত মূর্তি এবং ওই সমস্ত শিরক থেকে তুমি কি করে আসো? ফিরে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি একবার নয়, দুবার নয়, ওই মুশরিকদের ব্যাপারে তুমি যদি 70 বার, কতবার? 70 বারও আল্লাহর কাছে প্রার্থনা করো। কতবার? 70 বারও যদি আল্লাহর কাছে প্রার্থনা করো, তারপরেও আল্লাহ পাক কি করবে না? ক্ষমা করবে না। কোরআন বলছে সূরা তাওবা, সূরা তাওবা 80 নম্বর আয়াতে, ইস্তাগফির লাহুম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ইস্তাগফির, যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, কার কাছে?
কার কাছে? ইস্তাগফির লাহুম, তাদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করো, আও অথবা লা তাস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাও করো, লা মানে না, লা তাস্তাগফির লাহুম, যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাও করো, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 ওয়াহিদুন ইসনানে সালাসাতুন আরবাতুন খামসাতুন সিত্তাতুন সাবউন মানে 7, আর 70 এটা হলো 70 বার। তাহলে ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি 70 বারও আল্লাহর কাছে দোয়া করো আপনার নিকটতম আত্মীয়র জন্য, যে আমার নিকটতম আমার বোন, আমার ভাই, আমার পরিবার পরিজন শিরকের মধ্যে নিমজ্জিত, হে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তো নিষেধ করেছে। 70 বারও যদি মুনাজাত করো আল্লাহ পাকের কাছে কি হবে না? কবুল হবে না। কত বড় কঠোর আল্লাহ পাক। মুহতারাম হাজিরিন, ওই সমস্ত যারা শিরক করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা আমার সঙ্গে শিরক করেছিলে কেন? আমি মাইনে सूरज भी पैदा किया, मैंने सितारा भी पैदा, आसमान और जमीन, जितने आसमान और जमीन के अंदर जो चीजें हैं, आसमान এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক। বলবে যে তুমি কেন আমার সঙ্গে শিরক করেছিলে? তুমি কি আসমান বানাতে পারবে? তুমি কি জমিন বানাতে পারবে? সূর্য বানাতে পারবে? তখন সে আল্লাহ পাকের কাছে অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। আল্লাহ বলছেন অস্বীকার করার কথা সূরা ফাতিরের 14 নম্বর আয়াত আল্লাহ ফুটিয়ে তুলেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, ইয়াউমুন মানে দিন, কিয়ামত মানে কিয়ামতের দিন, ইয়াকফুরুনা অস্বীকার করবে, বিশিরকিকুম সে যে শিরক করত এই শিরকের ব্যাপারে সে কি করবে? সম্পূর্ণভাবে অস্বীকার করবে। কথা বুঝে আসছে কিনা? কিন্তু অস্বীকার করলে সূরা ইয়াসিন একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছেন তুমি এখন অস্বীকার করছো, যেই মুখ দিয়ে তুমি এই পৃথিবীর জমিনে যখন তুমি কাঠগড়ায় দাঁড় হয়ে তোমার প্রতিপক্ষকে গায়েল করার জন্য মিথ্যা সাক্ষী এবং মিথ্যা বাদী হয়ে তার বিরুদ্ধে কথা বলছো, এই চামড়ার মুখ দিয়ে সেই জন্য চেষ্টা করবে ওখানে মিথ্যা আশ্রয় নেওয়া, মিথ্যার প্রশ্রয় নেওয়া, কিন্তু মিথ্যার প্রশ্রয় নিতে পারবে না। মিথ্যার প্রশ্রয় কি করবে না? নিতে পারবে না। কেন? আমার আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াউমা মানে দিন, কোন দিন? কিয়ামতের দিন। সকলে বলেন কোন দিন? ইয়াউমুন আসলেই বলবেন কিয়ামতের দিন। আল-ইয়াউমা ওই দিন, নাখতিমু, আখতিমু, নাখতিমু, আখতিমু, নাখতিমু জমা মুতাকাল্লিম, এখানে বলা তো নাখতিমু বন্ধ করে দেওয়া হবে। কি করে দিবে? আল্লাহ বলেন আমি বন্ধ করে দেব। কি বন্ধ করে দিবে? আফওয়াহিম, ফামুন মানে মুখ, এই মুখের বহু বছর আফওয়া, আফওয়া হিহিম জমির, হুম জমির, তাদের মুখকে বন্ধ করে দিবে, তাদের মুখের মধ্যে তালা লাগাই দিবে। কি লাগাই দিবে? তালা লাগাই দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব আল্লাহ পাক মেসেজ পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখে, ওই সমস্ত তাদের মুখকে আমি বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন মানে হাত, ইয়াদুনের বহু বচন আইদি, হিম তাদের হাত কি করবে? তাদের হাতের জবান খুলে যাবে, হাত বলতে থাকবে হে আল্লাহ সে তো মিথ্যা কথা বলছে, সে শিরক করত, আমার হাত দ্বারা, এই যে হাত দ্বারা মূর্তি বানিয়েছে, হাত দ্বারা হাত অন্য গণককে দেখিয়েছে, হাত দ্বারা বাগান করেছে, বাগানের মধ্যে সে কি করেছে? জুতা টানিয়েছে, হাত দ্বারা সে সন্তানের তিলক লাগিয়েছে, হাত দ্বারা সে বাবার কাছে গিয়ে কি করেছে? ওই সন্তানের রেজাল্ট কি হবে ওই রেজাল্ট নিশ্চয় হওয়ার জন্য মাজারে গিয়েছে। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, যে হাত সাক্ষী দিচ্ছে, হাত বলতেছে। ও তুকাল্লিমুনা আইদিহিম, আচ্ছা যখন কোন ব্যক্তি দাবি করে, দাবির পরে কি লাগে? সাক্ষী লাগে। কি লাগে? সাক্ষী লাগে। আল্লাহ পাক বান্দার যে নিয়ম, এই নিয়মের তিনি ব্যত্যয় ঘটায় নাই, কথা বললেই এরপর সাক্ষী নিয়ে আসে, তখন এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সাক্ষী হয়ে দাঁড়াবে কে? দেখেন, ও তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু, ওয়া তাশহাদু, ইয়াশহাদু সাক্ষী দেয়। ওই যে আমরা বলি না আশহাদু, আশহাদু অর্থ কি?
মাইশ গাওয়া দেয় তাও আমি সাক্ষী দিচ্ছি, ওটার সাধু তারা সাক্ষী দিবে, ওটার সাধু আরজুলুহুম, রিজুলুন মানে পা, আরজুলুনের বহু বচন, তাদের পাড়া তাৎক্ষণিকভাবে সাক্ষী দিবে, হে আল্লাহ হাত যা বলছে সব সঠিক, কারণ এই পা দ্বারা হাইটা হাইটা সে মাজারে গেছে, পা দ্বারা হাইটা হাইটা সে ওই জোড়া কলা বিশ্বাস করেছে, পা দ্বারা হাইটা হাইটা বাগানে গিয়া ওই জুতাটা নিয়েছে, পা দ্বারা হাইটা হাইটা সে এই সমস্ত পাপ ভুল করেছে এবং শিরকের মধ্যে মুবতালা হয়েছে। একদিকে হাত জবান খুলে বলবে, আর দুটা সাক্ষী দিবে কে? কথা কয় না, কে? পা। কে? পা। এই কথা কে বলেছেন? আমার কথা নাকি কার কথা? তাহলে অবিশ্বাসের কোন সুযোগ নেই। কোরআন বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি হাত দ্বারা যা কামিয়েছো, পা দ্বারা তুমি যা কামিয়েছো, চক্ষু দ্বারা তুমি যা কামিয়েছো, কান দ্বারা যা কামিয়েছো, তুমি মুখ দ্বারা যা কামিয়েছো, সব কিছু একে অপরের বিরুদ্ধে বলতে থাকবে এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী দিতে থাকবে। সুতরাং সেই দিন আল্লাহ পাকের কাছে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না।